আমার প্রতিবেশী একটা জমি নিয়ে বিবাদে আমাকে মানে খুন খুন করার চেষ্টা করেছিল। আমি পুকুরিয়া থানাকে লিখিতভাবে জানিয়েছিলাম, তো কোনো পদক্ষেপ নেয়নি। তারপরে আমি এসপি স্যারের কাছে গিয়ে একটা কমপ্লেন করি। কমপ্লেন করার পরে তারপরে এসপি স্যারের ওখান থেকে কাগজটা পুকুরিয়া থানায় পাঠায়। পাঠানোর পরে তখন পুকুরিয়া থানা মানে অ্যাকশান নেওয়ার পরে কেস করে দেওয়ার পরে তখনও পর্যন্ত মানে আসামিরা আরেস্ট করেনি। আমাকে বারবার হুমকি দিচ্ছে প্রাণে মেরে ফেলার। হুমকি দিচ্ছে টুটু রফিক হোসেন আর রিয়াজুল হোসেন, মারিয়াম বিবি। কি হয়েছিল? জমি নিয়ে বিবাদ, জমি ঘিরার নিয়ে বিবাদ। আমার জমি ঘিরতে দেবে না, মানে আমাকে প্রাণে মেরে ফেলার মানে করে হুমকি দেয়, প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আপনাকে মারধর করেছিল? আমাকে মারধর করেছে, পায়ে আঘাত, ডান পায়ে আঘাত লেগেছে। আড়ডাঙ্গা হাসপাতালে আমি ট্রিটমেন্ট করাতে যাই। ট্রিটমেন্ট করিয়ে এসে আমাকে মেডিকেল সার্টিফিকেট দেয়। মেডিকেল সার্টিফিকেট দিয়ে আমি অভিযোগ করেছি পুকুরিয়া থানায়। আর তো পুকুরিয়া থানা কোনো মানে যখন স্টেপ নেয়নি, তখন আমি এসপি স্যারের কাছে যাই। আমি নিজের প্রাণ রক্ষা করার ব্যাপারে এসপি স্যারকে যে একটা লিখিতভাবে স্পিড পোস্টের মাধ্যমে আমি জানাই এসপি স্যারকে। তারপর বারবার হুমকি দিচ্ছে কি প্রাণে মেরে ফেলবে, যেখানে সেখানে বলছে কি আমি বাইরে থেকে জামিন হয়ে গেলে আমাকে ওরা প্রাণে মেরে ফেলে দিবে। ওদেরকে কি অ্যারেস্ট করেছে? ওদেরকে কোনো অ্যারেস্ট করেনি। বারবার আমি থানাতে যাচ্ছি, অফিসারের সঙ্গে বলছি, স্যারের কাছে রিকোয়েস্ট করছি, তাও অ্যারেস্ট করছে না, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। বলছি আপনি এখন কি পরিস্থিতিতে আছেন? আমি খুব আতঙ্কে আছি। আমি আতঙ্কে খুব মানে এতে ভয়ে আছি। যেখানে বাড়িতে থাকি না, যেখানে সেখানে মানে সরে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি। কেন? আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে মারিয়াম বিবি। আপনার কি চাই? আমি চাই ওর কঠোরতম শাস্তি হোক, তার যেন মানে তাকে ধরা হোক, অ্যারেস্ট করা হোক। পুলিশকে তো ইন্টারোগেশনের টাইম দিতে হবে। কমপ্লেন লজ করেছে, পুলিশ ইন্টারোগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে আমাদের কাছে যা খবর আছে। আফটার ইন্টারোগেশন অ্যাকর্ডিং টু দ্য সেকশন তাকে নোটিশ করতে হবে। তারপরে সে যদি দোষী হয় তাহলে পেনালাইজড হবে। এই নিয়ে এত অরিড হওয়ার কিছু নেই। আর বিজেপি কমপ্লেন করছে, এটা নিয়ে আপনারা মনে হচ্ছে একটু বেশিও তোলা হচ্ছে না। বিজেপি তো কমপ্লেন পার্টি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে যেহেতু নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, সেই জন্য শুধুমাত্র কমপ্লেন করে রাজনৈতিক ময়দানে ভেসে থাকতে গেছে। এভাবে বাংলার মাটিতে হবে না। গতবার 21-এর নির্বাচনে বাংলার মানুষ ঝামা ঘষে নরেন্দ্র মোদী আর অমিত শাহজিকে ফেরত পাঠিয়েছে। এবারও খুবই সময়ের অপেক্ষা। আপনারা দেখতে থাকুন, 2026-এ সারা বাংলা জুড়ে শুধুমাত্র সবুজ আরবি বইবে। সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূলের রাজত্বে পুলিশ সব জায়গায় একটা ইনঅ্যাক্টিভ রোল নিয়েছে। গণ্ডগোল হচ্ছে, পুলিশের এফআইআর হচ্ছে, কিন্তু কোনো পুলিশ ব্যবস্থা নেই। পুলিশ বাইরে দুটো পার্টিকে ডেকে একটা সেটিং বা অন্য কিছুর ব্যবস্থা করছে। এক অদ্ভুত অবস্থা, মানে সারা পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারটা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে। মানুষ কোথায় যাবে ঠিক করতে পারছে না। এফআইআর করেছে থানায় গিয়ে, তারপরে এসপির কাছে দরখাস্ত করেছে, তারপরে এখনও পর্যন্ত অ্যাকশন হচ্ছে না। তো পুলিশ করছেটা কি? মালদা জেলায় এতগুলো খুনের ঘটনা ঘটলো, এত আক্রমণের ঘটনা ঘটলো, কোনো প্রিকশন নেই। এইভাবে এফআইআর হচ্ছে, মানুষকে মারধর করছে, তার কোনো ব্যবস্থা হচ্ছে না। এটা মানুষের মনে প্রশ্ন এসেছে, মালদা জেলায় পুলিশ করছেটা কি? আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।